যশোরে শুরু হয়েছে সেই শীতের আগমন। শীতের আগমন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খেজুর গাছের রস উত্তোলন শুরু। আপনাদের এখন দেখাচ্ছে আমরা শার্শা উপজেলার রাজাপুর গ্রামের এক মাঝি, তিনি কিন্তু গাছ কাটার জন্য ব্যস্ত। আমরা তার কাছ থেকে যেটা শুনতে পারলাম যে এই রস থেকে কিন্তু সে গুড় উত্তোলন করে এবং এই গুড় থেকে সে তার জীবিকা নির্বাহ করে। আপনারা দেখুন কিভাবে একটি গাছ কিভাবে কাটছে এই শীতের সকালে কুয়াশার ভিতরে। ভাই একটু বলেন আপনার অনুভূতিটা কি, আসলে আপনি কতদিন থেকে এই কাজে সম্পর্কিত ভাই? আমি এই কাজে সম্পূর্ণ 8-10 বছর থেকে শুরু করে আসছি, 50 বছর পর্যন্ত চলছে আমার। আচ্ছা আচ্ছা, আপনি কি আসলে এই যে খেজুর গাছের গুড় উত্তোলন করে আপনার খুব ভালো লাগে না? খুব ভালো লাগে আর খুব পরিশ্রম, মানুষজন আমার খুব ভালোবাসে। খুব ভালোবাসে না? বেলাপোল বাজারে একদম আমি 40 বছর ধরে এরকম বেচাকেনা করছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে উনি ওনার অনুভূতিটা জানাচ্ছে যে আমার জন্য বহুত লোক রয়েছে যে এই রস গুড় পাটালি খাবে, তারা বসে আছে। আর 40 বছর ধরে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন গাছি, তিনি কিন্তু এখানে ওনারা উৎসব মুখরভাবে এই যে শীতের সকালে দেখেন চারিপাশে কিন্তু কুয়াশায় আবর্ণ ঢেকে আছে। ভাই কিন্তু সকালবেলায় সে গাছ কাটার জন্য ব্যস্ত হয়ে এসেছে এবং সকালবেলায় সে গাছের এই যে খেজুর গাছের রস উত্তোলন করার জন্য আসলে গাছ তার আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে একদম মাঠকে মাঠ, একদম কুয়াশায় ঢাকা, চারিদিকে এই গাছের রস উত্তোলন করার জন্য গ্রামের যে ভাইয়েরা তারা কিন্তু চলে এসেছে। আপনারা দেখেন খুব সুন্দর সে মনোরম পরিবেশে সে কিন্তু খেজুর গাছ কাটছে এবং এটা কিন্তু একটা অনেক সুন্দর একটা পরিবেশ। আপনি কতদিন ভাই? 40 বছর না? উনি উনি 40 বছর আসলে এই কাজের সাথে সম্পর্কিত এবং এই সময়টাই করেন না প্রত্যেক বছর? প্রত্যেক বছর এই সময়টাই সে এই গাছ কাটে। 2-2.5 করে গাছ প্রত্যেক বছর করি আমি। আর এখন আল্লাহ করে নিয়ে আসছে। এই খোঁড়া অবস্থায় এই কাজ করেছে। আর মুখে রড পড়া আছে, এখন 2 পার পেটারে। গুড তা সেই অবস্থায় আজকে ধরো ওই 40 বছর এই কাজ করে আমি। গুড গুড, আর আল্লাহ খুব শান্তি নিয়ে যায় আমার। ঠিক আছে ভাই, আমার জন্য বহুত লোক এই রস। ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ।